বিদ্যুৎ গিরি মহোদয়, উপস্থিত রয়েছেন উৎসব কমিটির সহ সম্পাদক সম্মানীয় শান্তনু পাহাড়ি মহোদয়, এছাড়াও অন্যান্য পরিচালক সমিতির সদস্য সহ উৎসব কমিটির সকল সদস্য এবং সদস্যবৃন্দ। আমি সকলকেই মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকেই এখনও আসেননি, যারা আশেপাশে রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসুন। আমরা একটি গ্রুপ ফটো নেব শেষে, তাই সকলকেই অনুষ্ঠান চলাকালীন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের এই বিদায় লগ্নে গত 9 দিন যাবৎ আমাদের যে অভিজ্ঞতা সেই সম্পর্কে সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় বিদ্যুৎ গিরি মহোদয়কে। নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা চতুর্থ বর্ষের রথযাত্রা উৎসব এবং গ্রামীণ মেলার অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আজ আমাদের শেষ রজনীর অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবে। আমরা বিগত 9 দিন আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফলভাবে আজকে আমরা সমাপ্ত করতে চলেছি। তাই আজকে আমাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপনের সময়। ধন্যবাদ জানাই আমাদের এই উৎসব এবং মেলা আয়োজনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যারা জড়িত রয়েছেন সকলকেই। এক এক করে ধন্যবাদ না জানালে আমাদের অনুষ্ঠান অসমাপ্ত থেকে যাবে। আজকে যাকে কেন্দ্র করে আজকে আমরা চতুর্থ বর্ষের উৎসব আয়োজন করেছি, অর্থাৎ রথ, শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবী, ওনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। এবং এই রথযাত্রা এবং রথ যারা উদ্যোগ নিয়েছিলেন প্রথম, তাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাতে হয়। তাদের জন্য আজকে আমরা এলাকাবাসী আজকে রথ দেখা, রথ টানা, রথের মেলা উপভোগ করার সুযোগ পেয়েছি। রথের মূল উদ্যোক্তা শ্রদ্ধেয় নবীনপতি মহোদয় এবং কৃষ্ণাপতি মহাশয়া। আজ আমরা চতুর্থ বর্ষে পদার্পণ করেছি। এই চতুর্থ বর্ষের যে রথ পরিক্রমা আমরা জাতীয় সড়কের উপর দিয়ে পরিচালনা করেছি এবং উল্টো রথ পরিক্রমা করেছি, তৎসহ 9 দিনব্যাপী সুন্দরভাবে মেলা পরিচালনা করেছি। এর জন্য আমাদের স্থানীয় নারায়ণগড় থানার সমস্ত আধিকারিক সহ কর্মীবৃন্দ সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাদের সুন্দর পরিচালনায় নির্বিঘ্নে এই বছরের চতুর্থ বর্ষের মেলা আমরা সম্পন্ন করতে চলেছি। ধন্যবাদ জানাই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সদস্যবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের মগরামপুর সহ আশপাশের গ্রামগুলি, যাদের প্রতিটি দান, সেই দানটি আমাদের কাছে অমূল্য। এই কারণেই তাদের দানের সঙ্গে রয়েছে ভালোবাসা এবং আশীর্বাদ এবং আমাদের প্রতি একটা তাদের সমর্থন। তাই তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই 9 দিন ব্যাপী যে অনুষ্ঠানটি চলছে তাতে আমাদের সমস্ত সদস্যবৃন্দা ভীষণভাবে সহযোগিতা করেছেন। তাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই 9 দিনব্যাপী অনুষ্ঠানে যে মঞ্চ প্রস্তুত হয়েছে, সুন্দরভাবে মঞ্চ প্রস্তুত হয়েছে। সেই মঞ্চের প্রস্তুতির যিনি দায়িত্বে রয়েছেন রাজেশ ক্যাটারার, ওনাকে ধন্যবাদ জানাই। সুন্দরভাবে যিনি সাউন্ড সিস্টেম উপহার দিয়েছেন আমাদের
বালাজি সাউন্ড, তার কর্ণধার রয়েছেন চন্দন আচার্য। উনি প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। আশা করছি আগামী দিনগুলিতে উনি থাকবেন পাশে, ওনার সমর্থন পাবো, সাহায্য পাবো। ধন্যবাদ জানাই আমাদের বিশেষ আলোকসজ্জায় যিনি রয়েছেন ট্রাক্টর বাংলা, তার কর্ণধার, তিনি আমাদের সদস্য অবশ্যই পঞ্চানন ঘাটি, সব তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো আমাদের এই মেলায় যত দোকানদার এসেছেন, প্রতিটি দোকানদারকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এই কারণেই, প্রবল প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও ওনারা আমাদের উপর ভরসা রেখেছিলেন এবং শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের উপর ভরসা রেখেছিলেন যে মেলাটি সুন্দরভাবে আমরা করতে পারবো। তাই তারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। তাই প্রতিটি দোকানদার ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ জানাই আমাদের এই সমগ্র অনুষ্ঠানটি যিনি লাইভ সম্প্রচার করেছেন এমএ স্টুডিও, ওনার কর্ণধারকে ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের এই মেলা পরিচালনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। এছাড়াও সুরসৃষ্টি ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন পীযূষ খুটিয়া, ওনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই লাল গোলাপ মিউজিক্যাল ট্রুপের যিনি কর্ণধার রয়েছেন শিবপ্রসাদ দাস এবং গণেশ অধিকারী। সকলের সহযোগিতায় এই 9 দিন ব্যাপী এই বিশাল আকার মেলা আমরা সম্পন্ন করতে পেরেছি। জাতীয় সড়কের উপরে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে ছিলেন এই সুন্দর রথযাত্রা পরিক্রমায়। সুশৃঙ্খলভাবে রথযাত্রা আমরা সম্পন্ন করতে পেরেছি, বিনা কোনোরূপ বিঘ্নতায় আমরা অতিক্রম করতে পেরেছি এতটা পথ। আগামী দিন আপনার সকলের সাহায্য সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, যাতে আমাদের রথযাত্রা উৎসব দিনের পর দিন, বছরের পর বছর এগিয়ে চলে একদিন উৎসব একটি বিশাল আকার ধারণ করতে পারে। এইটুকু আহ্বান করি সকলের সামনে এবং সকলের আশীর্বাদ কামনা করে সবাইকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বক্তব্য রাখলেন মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির সম্পাদক সম্মানীয় বিদ্যুৎ গিরি মহোদয়। এরপরে আমি সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উৎসব কমিটির সহসভাপতি সম্মানীয় গোবিন্দ প্রসাদ রাউত মহাশয়কে। নমস্কার। জগন্নাথ দেব, বলভদ্রজিউ এবং সুভদ্রা দেবীর চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে আমাদের 4র্থ বৎসরের উল্টো রথ তথা 9ম দিনে আমরা পদার্পণ করলাম। আজকে উল্টো রথের অর্থাৎ মেলার শেষ দিনের শেষ শুভক্ষণে এই মঞ্চে আমার প্রিয় সভাপতি নবীনচন্দ্র পতি মহাশয়, স্নেহের সম্পাদক বিদ্যুৎ গিরি মহাশয়, কোষাধ্যক্ষা সম্মানিয়া কৃষ্ণা পতি মহাশয়া, সহসম্পাদক মহাশয়, হিসাবরক্ষক মহাশয়, কার্যকরী সমিতির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দা এবং সাধারণ সদস্য এবং সদস্যবৃন্দা, সবাইকে রথযাত্রা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ এবং সেলাম জানাই। এবং মঞ্চের সামনে অগণিত দর্শক এবং শ্রোতৃমণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, মকরামপুর রথযাত্রা কমিটির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানাই। আমাদের এই 4র্থ বর্ষে মেলা আজকে সমাপ্তি দিন। 2022 সালে প্রথম মকরামপুর রথযাত্রা উৎসব শুরু হয়েছিল। এইটা 4র্থ বর্ষ।
আপনারা সবাই জানেন যে বাঙালির তথা বাংলার 12 মাসে 13 পার্বণের মধ্যে রথযাত্রা একটা বড় পার্বণ তথা উৎসব বাংলার। আমরা সবাই এটা জানি, যতজন উপস্থিত আছি মেলার মধ্যে ডায়াসে সামনে 2020 সাল কোভিড-19 যে মহামারী ভাইরাস আক্রমণে 2020 এবং 21 সব মানুষ জর্জরিত অবস্থায় ছিল, বাড়িতে বন্দি ছিল। কেউ ভাবতে পারেনি যে 2020 এবং 21-এ পর এই কোভিড-19 যাওয়ার পরে কার সঙ্গে কার দেখা হবে, সাক্ষাৎ হবে, এই নিয়ে খুব একটা দ্বন্দ্বে ছিল সমগ্র বিশ্ব তথা ভারতবর্ষ। তো একটা ভয়ানক জায়গায় ছিল আমরা জানি। তো 20-21 সাল সমস্ত উৎসব পর্ব সমস্ত পার্বণ বন্ধ। 2021-এর যতদূর মনে পড়ে আমার, 2021-এর সেপ্টেম্বর অক্টোবর এই সময়ে রথযাত্রা তো বন্ধই ছিল 2020-21। সেই সময়ে যাদের কথা না বললে নয়, আমার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের রথযাত্রা কমিটির আমার প্রিয় সভাপতি সম্মানীয় নবীনপতি মহাশয় এবং কৃষ্ণাপতি মহাশয়া। ওনারা আমাদের এইখানকার প্রত্যেকটা সংস্থার সঙ্গে জড়িত রয়েছে। আমাদের গ্রাম কল্যাণ সমিতির সঙ্গেও যুক্ত আছেন কৃষ্ণা ম্যাডাম। সেখানে বিশেষত আমরা এই কার্যকরী সমিতির যারা গ্রাম কল্যাণ সমিতির কৃষ্ণা ম্যাডামকে আবদার করেছিলাম যে দেখুন 12 মাসে 13 পার্বণ একটা অনুষ্ঠান আছে, কিন্তু সমস্ত হলেও সমস্ত দিক হয়, আমাদের দুর্গাপূজা হয়, কালী পূজা হয়, এখানে জগদ্ধাত্রী হয়, গাজন মেলা হয়, বিভিন্ন রকম উৎসব হচ্ছে, কিন্তু রথযাত্রা তো হচ্ছে না। রথ একটা করলে মনে হয় ভালো হতো। কৃষ্ণা ম্যাডাম ওই শিব শীতলা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে বলেছিলেন ঠিক আছে আমি বাড়ি যাই, গিয়ে আলোচনা করে এই সপ্তাহের মধ্যে ডিসিশান একটা হবে আগামী বর্ষে রথ করা যায় কিনা। এবং সেটা 21 সালের আলোচনা। যথারীতি 1 সপ্তাহ পার হয়নি, ফোনের মাধ্যমে আমাদের গ্রাম কল্যাণ সমিতির বিদ্যুৎবাবুকে জানিয়েছেন অবশ্যই রথ হবে। 22 সালে আমাদের প্রথম রথযাত্রা শুরু করি। সংক্ষিপ্তভাবে ছোট্ট মেলা এবং ছোটোখাটো এই সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়েই শুরু হয়েছিল 2022, 2023, 2024, আজ আমরা এই মঞ্চে 2025 চতুর্থ বর্ষে দাঁড়িয়েছি। বিষয়টা কি না, বাঙালির 12 মাসে 13 পার্বণের যে একটা আনন্দধারা, বর্ষণ মুখর একটা উৎসব রথ উৎসব, এই যে বর্ষণ মুখর উৎসবে আমরা দেখলাম এই 9 দিন 2 দিন একটু বিঘ্নিত হয়েছে মেলায়, কিন্তু আজ পর্যন্ত দেখুন জগন্নাথ দেবের ইচ্ছায় কত সুন্দর এই 5-6টা দিন 7টা দিন কাটালাম আমরা। প্রত্যেকটা দিন এই সাংস্কৃতিক মঞ্চে সান্ধ্যকালীন অনুষ্ঠান হয়েছে, তারপরে ব্যান্ডের অনুষ্ঠান, আমাদের এইখানে উপস্থিত ছিলেন নায়িকা গায়িকা, সব রকমের অনুষ্ঠান আপনারা উপভোগ করলেন এই বর্ষণ মুখর দিনেও জয় জগন্নাথ দেবের ইচ্ছায়। সেক্ষেত্রে এটা বলি আপনাদের যে বিষয়টা আপনারা অবশ্যই জেনে থাকবেন, জানবেন যে আমাদের এশিয়া মহাদেশের ভারতবর্ষ ষোড়শ সপ্তদশ শতাব্দী এই ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই বা জানতে পারি যে এই রথযাত্রার সূচনা যে হয়েছিল রাজবাড়ি থেকে, অর্থাৎ রাজা সম্প্রদায়ের যারা ছিল, যারা এলাকা শাসন করত, যাদের শাসনে আমাদের প্রত্যেকটা অঞ্চল এলাকা পাড়া গ্রাম যেভাবে চলতো, তাদের যে রাজা সম্প্রদায়ের যে মানুষজন তাদের বাড়িতেই কিন্তু রাজবাড়ি থেকেই এই রথযাত্রার একটা সিদ্ধান্ত হয় এবং রথযাত্রা চলে। তার এলাকায় তার সম্মান প্রভাবপত্তি ইত্যাদি দেখানোর জন্যে বা তার পর্যালোচনা করার জন্যে। তো সেই ইতিহাসের পাতায় রথযাত্রার যে বিশেষ বিবরণ আছে
সে আপনারা অবশ্যই জানেন। তো রথ আমাদের এই সারা বাংলায় তথা ভারতবর্ষে যে এই বর্ষার যে রথযাত্রা, তাছাড়াও একটা মাঘীতে রথযাত্রা হয় আমরা জানি। মাঘী পূর্ণিমাকে, এই তিথিকে সামনে রেখে মাঘী পূর্ণিমা রথ এবং এই বর্ষার আষাঢ়ী রথ সেটা হয়। তো আপনারা এই 9 দিন মেলায় এসেছেন। জগন্নাথ এবং বলভদ্রদেব, সুভদ্রা দেবী দর্শন করেছেন, প্রসাদ গ্রহণ করেছেন এবং মূলত এই NH-60 উপর দিয়ে আমরা টোটাল বাজার পরিক্রমা করে যে আমরা আসতে পেরেছি, যাদের সাহায্যে সহযোগিতায়, তাদেরকে সম্পাদক মহাশয় অবশ্যই ধন্যবাদ জানালেন। আমি ওই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই নারায়ণগড় থানার সম্মানীয় আধিকারিকবৃন্দ এবং সহকর্মীবৃন্দ। সর্বতোভাবে এই প্রশাসনিক সহযোগিতায় আমরা আমাদের পরিকল্পনা বাস্তবে রূপদান করতে পেরেছি, অর্থাৎ রথযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনেও হবে। আপনাদের এই ধরনের সাহায্য সহযোগিতা এবং পূর্ণ সহযোগিতা, আস্থা ইত্যাদি থাকলে আগামী দিনে এই রথযাত্রা আরও সুন্দর, আরও মর্মস্পর্শী হবে। অর্থাৎ আগামী দিনে আমরা এই পার্বণটিকে আরও সুন্দর একটা উৎসব তথা পরবে রূপান্তরিত করতে পারব। আর কি না, বিষয়টা হচ্ছে যে আমাদের যে মেলার যে প্রাঙ্গণ, এই মেলা প্রাঙ্গণের একেবারে শেষের দিকে আমাদের মঞ্চ করা হয়েছে। সামনে দোকানদার ভাইরা যারা আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই কারণে যে যারা দোকান পসরা সাজিয়ে বসেছেন, সারা বছরে 6 মাস থেকে 8 মাস এই ধরনের মেলা পার্বণ করে থাকেন, বাড়িতে থাকেন 3-4 মাস। কিন্তু এই বর্ষণ মুখর এই মেলা সাধারণত জমে উঠে না। কিন্তু জগন্নাথ দেবের ইচ্ছায় আমাদের শুধু মগরামপুর নয়, যে বড় বড় আছে আমাদের, সেই পুরী জগন্নাথ ধাম থেকে শুরু করে দীঘা জগন্নাথ মন্দির, মাহেশের, হুগলি জেলার মাহেশের রথ, তাম্রলিপ্ত, মহিষাদল, জগন্নাথ, আমাদের মেদিনীপুর সামনে জগন্নাথ মন্দিরের রথ দেখবেন সর্বাঙ্গীন সুন্দর এবং সার্থক হয়েছে। খবর নিয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে। আমাদেরও তাই সুন্দর হলো, আমাদের পরিকল্পনা রূপদান পেল, আমরা রূপায়ণ করতে পারলাম। এইটা আমাদের আনন্দের বিষয়। শুধু এই নয়, সকলের সহযোগিতায় এবং সকলের সাহায্যে আজকে আমরা এই 4র্থ বর্ষের 9ম দিনে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে সবাইকে আবার একবার অভিনন্দন, ধন্যবাদ এবং নমস্কার জানাই। জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় বলভদ্রজিউ কি, জয় বলভদ্রজিউ কি, জয় সুভদ্রা দেবী কি, জয় সুভদ্রা দেবী কি, জয় মগরামপুর রথযাত্রা কমিটি কি, জয় মগরামপুর রথযাত্রা কমিটি কি, জয় রথযাত্রা উৎসব কি, জয় রথযাত্রা পার্বণ কি। ধন্যবাদ, অভিনন্দন, সবাই ভালো থাকুন। আজকে এরপরে যে আমাদের সান্তালি একটা অনুষ্ঠান আছে অলচিকি ভাষায়, আপনারা এইটা অবশ্যই উপভোগ করুন। সবাই সামনে আসুন, মঞ্চের দিক আমাদের তৈরি হচ্ছে, ইতিমধ্যে সেই অনুষ্ঠান শুরু হবে, উপভোগ করুন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। বক্তব্য রাখলেন মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির সহসভাপতি সম্মানীয় গোবিন্দ প্রসাদ রাউত মহোদয়। এরপরে আমি সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি রথযাত্রা উৎসব কমিটির হিসাব রক্ষক সম্মানীয় তুষার পাহাড়ি মহোদয়কে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের সবার প্রিয় সম্পাদক বিদ্যুৎগিরি মহোদয়, উপস্থিত আছেন আমার সদ্য সভাপতি নবীনপতি মহোদয় এবং সহসভাপতি থেকে শুরু করে সহসম্পাদক এবং সমস্ত সদস্য বন্ধুগণ এবং মেলায় যারা উপস্থিত রয়েছেন। এই মিলন ক্ষেত্রে উৎসব মিলন মুখর দিন, এই মিলন ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগকে পরাজিত করে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রতি মকরামপুর রথযাত্রা কমিটি অভিনন্দন জ্ঞাপন করছে। আজ উল্টো রথ প্রথম রথের চেয়েও উদ্দীপনার মধ্য দিয়ে
আমাদের এই উৎসব সুন্দরভাবে সফল হয়েছে। রথযাত্রা উৎসব কমিটি একটি পরিবার। এই পরিবারে সমস্ত সদস্য কিছু না কিছুর সঙ্গে কাজের সঙ্গে যুক্ত। তথাপি আমাদের এই উৎসব দিনগুলোতে, এই উৎসব মুখর দিনগুলিতে ভালো করে তোলার জন্য এই রথযাত্রা উৎসব কমিটির সমস্ত সদস্যরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে রাত জেগেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই এলাকার আপামর জনগণ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। যাদের কাছে আমরা পৌঁছতে পারলাম না, আগামী দিনে তাদের কাছেও আমরা পৌঁছে যাব। প্রত্যেকটি গ্রামের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই সার্বিক উৎসবটাকে আরও সুন্দর করে তুলবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। এই আজকের যে বিদায়ী অনুষ্ঠান, তাতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং যারা স্থানীয় প্রশাসন, অঞ্চল থেকে শুরু করে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং থানা প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা না করলে আমরা এই এত বড় অনুষ্ঠানটাকে সফল করতে পারতাম না। আপনাদের কাছে আমাদের রথযাত্রা উৎসব কমিটি কৃতজ্ঞ। আর সমস্ত কিছুটাই বিস্তারিত আলোচনা করেছেন সম্পাদক ও সহসভাপতি মহোদয়। আর সংক্ষিপ্তভাবে আমি আর কিছু বলতে চাই না। আপনারা আনন্দ উপভোগ করুন, মেলাটিকে সার্বিকভাবে সফল করুন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় জগন্নাথ। ধন্যবাদ। বক্তব্য রাখলেন আমাদের উৎসব কমিটির হিসাবরক্ষক সম্মানীয় তুষার পাহাড়ি মহোদয়। আপনারা বিগত বছরগুলির ন্যায় বর্তমানে এই চতুর্থ বর্ষেও যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আগামী যে পঞ্চম বর্ষ আগামী বছর অনুষ্ঠিত হবে তার আগাম শুভকামনা জানিয়ে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের এই আজকের বিদায় লগ্নের সমাপ্তি অনুষ্ঠান আমরা শেষ করতে যাচ্ছি। আমি 3 বার জয়ধ্বনি দেব। অনুরোধ করব আপনারা সবাই জয়ধ্বনি দেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধন্যবাদ। এরপরেই ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছেন আমাদের উৎসব কমিটির সভাপতি তথা আজকের এই সভার সভাপতি সম্মানীয় নবীনপতি মহোদয়। সকলকে ধন্যবাদ জেনে এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। শুভরাত্রি। আপনারা উপভোগ করুন। এখনই শুরু হচ্ছে বিখ্যাত আদিবাসী অর্কেস্ট্রা।